হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে কীভাবে খুব সহজেই ফিরনি তৈরি করা যায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি প্রথমে রাঁধুনি ফিরনি মিক্সের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আপনার 150 গ্রাম ওজন এবং এই ফিরনি মিক্সটার দাম 40 টাকা। এটা আপনারা রাস্তার ধারে মুদি দোকানে অথবা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো এবার আমি মুখটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে দেখুন একটা প্যাকেটে উপকরণগুলো দেওয়া আছে, প্যাকেটটা বের করে নিব। তো প্যাকেটের মুখটাকে একটা কাইচির সাহায্যে আমি কেটে নিব। তো প্যাকেটের মুখটা কাটার পরে এগুলো আমি একটা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিব এর ভিতরে কি কি আছে। তো এর ভিতরে সব উপকরণই দেওয়া থাকে, এক্সট্রা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় না। তো আপনাদেরকে এবার আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি। তো প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপর আপনাদেরকে একটু ঢেলে দেখাচ্ছি। দেখুন এর ভিতরে বাদাম, কিশমিশ, এলাচ, চিনি এবং চাল সব কিছুই দেওয়া থাকে, এক্সট্রা কিছু অ্যাড করতে হয় না। শুধু 1 লিটার দুধ হলেই এই ফিরনিটা তৈরি করা যায় খুব সহজেই। তো আপনাদেরকে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সব কিছু একদম রেডি করে দেওয়া আছে। তো এবার এটাকে আমি রান্না করে নিব, এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এই প্যানে আমি 1 লিটার দুধ দিয়ে দিব। এটা লিকুইড মিল্ক, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেওয়া হয়ে গেছে, এবার একটু এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নিব। তো দুধটাকে কিছুক্ষণ জাল করার পরে যখন দুধের ঘনত্বটা কমে আসবে এবং দুধটা একটু ঘন হয়ে আসবে, তখনই কিন্তু আমি এই ফিরনি মিক্সটা এর ভিতরে ঢেলে দিব। তো দেখুন আমার দুধটা ঘন হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফিরনি মিক্সটের মিশ্রণগুলো। তো দেওয়ার পরে এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো অবশ্যই বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, ফিরনি মিক্সটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকবেন আর চুলার জালটা মিডিয়াম আঁচে থাকবে। তো এই ফিরনি মিক্সটা আপনার 20 মিনিট ধরে রান্না করলে কিন্তু পারফেক্ট হবে এবং দুধটাও ঘন হয়ে আসবে এবং ফিরনি মিক্সটা খেতেও ভালো লাগবে। তো দেখুন এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো এবং যতক্ষণ না ফিরনি মিক্সটা ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাল করতে থাকবো। তো দেখুন আগের থেকে কিন্তু একটু ঘন হয়ে এসছে। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা লবণটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে লবণটা দিলেই বেশি ভালো লাগে, তাই লবণটা দিলাম। তো দেখুন আমার কিন্তু ফিরনি মিক্সটা ঘন হয়ে আসতে শুরু করেছে অলরেডি। তো ফ্রেন্ডস, যারা আপনারা ডায়াবেটিক্সের রোগী আছেন তারা কিন্তু তাদের জন্য এই ফিরনি মিক্সটা কিন্তু খুবই হেলদি এবং ছোট বড় বাচ্চারা সবাই কিন্তু এটা খেতে পারবে। তো এটাই কিন্তু সুগার কম আছে এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো দেখুন আমার ফিরনি মিক্সটা ঘন হয়ে গেছে। এবার দেখুন আমার এটা ঘন হয়ে আসছে। এবার এটাকে আমি চুলাটা বন্ধ করে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার একটা সার্ভিং বাটিতে আমি এই ফিরনি মিক্সটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন কতটা সুন্দর ক্রিমি ভাব চলে এসেছে। এবার এই ফিরনি মিক্সটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো 1 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমার ফিরনি মিক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবার এরপরে কিছু ফল দিয়ে আমি এটাকে পরিবেশন করব। এজন্য আমি আঙ্গুর নিয়েছি, আঙ্গুর স্লাইস করে নিয়েছি, কিশমিশ নিয়েছি কাঠবাদাম কুচি আর নিয়েছি চেরি ফল। তো যে জিনিসটা দেখতে সুন্দর লাগে অবশ্যই সেই জিনিসটা খেতেও ভালো লাগবে। তো এইভাবে ফিরনি মিক্সের সাথে ফ্রুট অ্যাড করলে আমার কাছে খেতে ভালো লাগে, এজন্য আমি কিছু ফ্রুট দিয়ে ডেকোরেশন করেছি। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো দেখুন আপনাদেরকে আমি একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি আমার ফিরনিটা ঠান্ডা হওয়ার পরে কেমন ঘনত্ব হয়েছে। তো এই ফিরনিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, কি বলবো। আপনারা বাসায় তৈরি করে না খেলে অবশ্যই এর টেস্টটা কিন্তু বুঝতে পারবেন না। তো আরেকটা রিকোয়েস্ট, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ধন্যবাদ।